আজকে আপনাদের মাঝে একটা অন্য রকমের ভিডিও আনলাম। জানি না ভিডিওটা মানে আমি যে কথাগুলো বলবো এতটুকু আসলে কতটুকু কার্যকর বা কী, এটা এই সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই নাই। তারপরে আমি যেটা মা চাষিদের কাছ থেকে শুনছি, দাদিদের কাছ থেকে শুনছি, মা চাষিদের কথা বললে আসলে ভুল হবে, আমাদের দাদিরা, আমাদের এলাকার অনেক মুরব্বীরা, তাদের কাছ থেকে মুখ থেকে শোনা। তো আজকে কিন্তু একটা ভিডিও আনছি দিক সম্পর্কে। শুনছি এক রাতে নাকি 8টা দিক কাটা হয়েছিল, 7টা দিক কাটার পরে নাকি সেই কুদালটা ধোয়ার জন্য কোথাও কোনো পানি পাচ্ছিল না, তখন নাকি এইখানে এসে 3টা কোপ দিছিল, কোপ দিলে নাকি এই দিকটা তৈরি হয়েছিল। এই কথাটা শুনছি, আসলে এটাও আমার শোনা কথা, জানি না কতটুকু সত্য, আসলে কি ঠিক বলছি কিনা তাও জানি না। তো এই দিকটা কিন্তু আমাদের এলাকায়, আমাদের বাড়ির পাশাপাশি। তো চিন্তা করলাম বাড়ির পাশে যেহেতু এত সুন্দর একটা দিক, আর আমি যেহেতু ভিডিও তৈরি করি সেহেতু আপনাদের মাঝে একটু শেয়ার করি, সেই জন্য আসলে ভিডিওটা কিন্তু করা। এই দিক সম্পর্কে আজকে যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো কিন্তু আমি 100% গ্যারান্টি সম্পর্কে বলতেছি না, কারণ এই কথাগুলো সম্পূর্ণ আমার মুরব্বীদের মুখে শোনার কথা। আসলে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কথাগুলো বলছি এটাকে আসলে ঠিক কথা বলছি কি কোনো ভুল কথা বলছি কিনা, সেটাও একটু সবাই জানাবেন। তো এই দিকটা সম্পর্কে আসলে অনেক কথা আছে, দিকটা আসলে অনেক বড় আর অনেক সুন্দর একটা পরিবেশ। এইখানে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করে, কোরআন শিক্ষা করে, অনেক মানুষ আছে এখানে অনেক ধরনের মানত করে। আসলে মানত করা ঠিক না, এটা সম্পূর্ণ শিরক। এখন এটা কি আসলে শিরক কিনা জানি না, আর তো আমার মতে যতটুকু মনে হলো সেটাই বললাম। এই দিঘে নিয়ে অনেক অনেক কাহিনী, আসলে গল্প শুনছি, আমি যতটুকু মনে রাখতে পারছি ভালোভাবে গুছিয়ে, হয়তো আজকে এই দিকটা নিয়ে আমি কথা বলতে পারতেছি না, কারণ এই দিক সম্পর্কে প্রথমত কোনো সম্পর্কে কোনোভাবে কথা বলতে গেলে সেই সম্পর্কে ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়। কিন্তু আমি কিন্তু যতটুকু জানছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি, জানি না কথাগুলো সত্য কিনা মিথ্যে। তো এই দিঘের ভিডিওটা, এটা আমাদের এলাকার পাশে, আসলে ভিডিওতে আমি কতটুকু তুলে ধরতে পারছি জানি না, বাস্তবে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই দিঘে নাকি আগে নৌকাতে করে অনেক জিনিসপত্র উঠতো, কোনো গরিব মানুষের বাসায় নাকি বিয়ে হলে তখন এই দিঘের সামনে এসে বলে রাখলে নাকি সেগুলো ভেসে উঠতো নৌকায় করে। কে যেন একটা এখান থেকে কিছু চুরি করছিল, লোভ সামলাইতে পারছিল না, তারপর থেকে নাকি আর কখনো সেই জিনিস আর এইখানে ভেসে ওঠে না। তো দিঘের ভিডিওটা করলাম, আসলে জানি না ভিডিওতে আমি কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পারছি, কিন্তু চেষ্টা করছি আমার সাধ্য মতো। আর আমার সাধ্য মতো আমি যতটুকু জানি বুঝি সেটাই আপনাদের বোঝানোর জন্য, বলার জন্য চেষ্টা করছি। কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর সবাই কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকেন।